2 শতাব্দী পুরনো স্মৃতিচিহ্ন। ভবনের দেয়ালে জমেছে শ্যাওলা, কার্নিশে ধরে আছে কালের গন্ধ। তবুও প্রতিটা ইট যেন আজও বলে যায় একসময় এখানে জমিদারি ছিল। বাড়িতে থাকার মতো কোনো লোক নেই, সবাই বউ ভাইপোরা ওরা সবাই চাকরি নিয়ে ব্যস্ত। চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে ঠাঁই দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন রামধন ধর। তার ভাই রামগতি ধর ছিলেন সহযোদ্ধা। জমিদারির প্রশাসনে দুইজনই ছিলেন সমান গুরুত্বপূর্ণ। দাদার পর আমার বাবা করেছে। আমার দাদা তো অনেক বছর, আমরা দেখিনি দাদাকে, অনেক বছর আগে মারা গেছে। তারপর সব তো বাজিঘর, আমার বাবা স্কুল কলেজ সব দিয়েছে, ইউনিয়ন কাউন্সিল, বিডিও, বিটফারি সব আমার বাবা দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে জমিদারির হাল ধরেন রামধরের ছেলে কেশবচন্দ্র ধর। তিনি জমিদারি চালিয়ে যান 1955 সালের 6 জুন মৃত্যুর আগ পর্যন্ত, যা জমিদারি প্রথা বিলুপ্তির মাত্র 2 বছর আগের কথা। আমার বয়স 92 বছর। এখন আমরা ভাই বোনের মধ্যে আছি, আমরা এই 2 ভাই বোন, সব মারা গেছে। ও ভাই পোড়া আছে, ভাই জিজা আছে, নাতিনরা আছে, ওরা সবাই আছে। 92 বছরের কুমারী ছবিধর রামধন জমিদার বাড়ির শেষ উত্তরাধিকার। ভাই কেশবচন্দ্র ধরের প্রতি ভালোবাসায় সারা জীবন অবিবাহিত থেকে তার সেবা করেছেন। আজ নিঃসঙ্গ এই নারী যেন এই জমিদারির ইতিহাসে নিঃশব্দ পাহারাদার। আমি কুমারী, আমি বিয়ে করি। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি আর সংসার করি। একসময় এই বাড়িতে প্রতিদিন রান্না হতো 300 থেকে 400 জনের। আপ্যায়নে ব্যবহার হতো সোনারোপার থালাবাসন। কেশবচন্দ্রের নামে চট্টগ্রাম শহরে ছিল 54টি ভবন, যেগুলোর কোনো অস্তিত্ব এখন আর নেই। সবগুলি পুরাতন, সবগুলি আমার বাবা করছে। পিছনে 2টা আছে, এদিকে আছে, ওইদিকে একটা আছে, দিদি আছে। বাড়ির ভেতরে এখনো দাঁড়িয়ে আছে রামধন ভবন, আনন্দমহল, কাছারি ঘর, নাচখানা, শিব মন্দির আর বিশাল দিঘি। অনেক জায়গায় কাটিমগঞ্জ তো পুরো আমাদের, এই বোলার দিঘি আমাদের, সব আমাদের এখানে। জমিদারি নেই, রাজকীয় গরিমাও বিলীন, কিন্তু ছবিধর এখনো আগলে রেখেছেন রামধন বাড়ির শেষ আলোটুকু। এই বাড়ি আজ কেবল প্রাচীন স্থাপনা নয়, বরং ইতিহাসের এক নীরব সাক্ষী। রাজীব বিশ্বাস, কালবেলা।